কিভাবে রাজাহাঁসের উর্বর ডিম চিনে রাজাহাঁসের ডিমগুলোকে কুচে বসাবেন বা অমে দিবেন সেই নিয়মটা অনেকেই জানতে চেয়েছেন যে কিভাবে রাজাহাঁসের ডিমগুলা চেক দেওয়া যাবে যে আসলে ডিমগুলা উর্বর কিনা এবং সেই ডিমগুলা কুচে বসালে বাচ্চা ফুটবে কিনা। তো আজ এই বিষয়গুলো আলোচনা করব। আশা করি ভিডিওটা ধৈর্য সহকারে সকলেই দেখবেন। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। কাছে দূরে দেশ বা দেশের বাইরে যে যেখানে বসে প্রতিনিয়ত ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের ভিডিওগুলো দেখে থাকেন তাদের সবাইকে জানা আন্তরিক শুভেচ্ছা এবং যারা নতুন তাদের জন্য রইল অভিনন্দন। তো আপনারা বেশ কিছুদিন ধরে অনেকেই বলেছেন আপুরা যে রাজাহাঁসের ডিমগুলা কিভাবে চেক করে আমরা কুচে বসাবো আর বসালে সেই ডিম থেকে বাচ্চা ফুটবে। তো এই বিষয়গুলো অনেকেই কিন্তু প্রশ্ন করছেন, অনেক আপুরা প্রশ্ন করছেন। তো আজকের ভিডিওটার মধ্যে সেই বিষয়গুলো তুলে ধরবো। তো আসলে রাজাহাঁস অমে বসানোর আগে আপনারা ডিমগুলো অবশ্যই চেক দিয়ে নেবেন। এটা কিন্তু অনেক সুন্দর একটা গুরুত্বপূর্ণ কমেন্ট আপনারা করেছেন। কারণ যদি রাজাহাঁসের ডিম যদি চেক দিয়ে না নেওয়া যায় তাহলে সেই ডিমগুলো অমে বসালে কিন্তু বাচ্চা ফুটে না, অযথাই কিন্তু ডিমগুলো নষ্ট হয়। আর রাজাহাঁসের ডিমের সাইজ যেহেতু বড় হয় সেহেতু ডিমগুলো আমার মনে হয় না যে বড় হোক বা ছোট হোক ডিমগুলো নষ্ট করা ঠিক হয় বলে মনে হয় না। অনেকেই আফসোস করেন যে ডিমগুলো বাচ্চা ফুটাতে দিলাম, বাচ্চা কেন ফুটলো না। আসলে বাচ্চা না ফুটার পেছনে কিছু কারণ থাকে। যদি ডিমগুলা উর্বর না হয় তাহলে বাচ্চা ফুটে না। আবার অনেক সময় আছে যে উর্বর ডিম হইলেও বাচ্চা ফুটে না। সেটা কেন ফুটে না? কারণ ডিম যদি দীর্ঘদিন হয়ে যায় তাহলে ডিমের ব্রণ নষ্ট হয়ে যায়। আবার অনেক সময় আছে যে মা রাজাহাঁসটা যদি সঠিকভাবে ওম না দেয় তাহলেও কিন্তু ডিম থেকে বাচ্চা না ফোটার সম্ভাবনা বেশি থাকে। তো এই জন্য ডিমগুলা আমরা যদি বসানোর আগে একটু চেক দিয়ে নিই তাহলেই কিন্তু ভালো হয়। আর অনেকেই যারা প্রশ্ন করেছেন তাদের জন্য ধন্যবাদ, কারণ আপনাদের অনেকের প্রশ্নের কারণের জন্য অনেকেই যারা জানেন না তারা জানতে পারেন। তো এক এক করে এবার ডিমগুলোকে আমরা ক্যান্ডেলিং করে নিব যে কিভাবে বুঝবো যে আসলে ডিম থেকে বাচ্চা ফুটবে কি ফুটবে না। তো আপনারা সর্বপ্রথম যে কাজটা করবেন ডিমগুলাকে একটা লাইটের সাহায্যে নেবেন। লাইটের আলোতে নিয়ে ডিমগুলা চেক দেওয়ার চেষ্টা করবেন এবং ঘরের তার আগে যে আরও যে কাজটা করবেন সেটা হচ্ছে যে ঘরের যে আলোটা সেটা কিন্তু অফ করে দিবেন। ঘরের আলোটা অফ করে দেওয়ার পরে যে ডিমটাকে এভাবে ধরবেন। তো ঘরের আলোটা যখন অফ করে দিবেন তখন একটা লাইট জ্বালিয়ে নেবেন। লাইট বা ফোনের যে লাইট সেটা দিলেও হবে। তো এইভাবে ডিমটাকে ঘোরানোর চেষ্টা করবেন। ঘোরালে এই যে দেখেন আসলে ফোন ক্যামেরাতে কিন্তু এটা লাল এবং এই দেখা যাচ্ছে, কালো দেখা যাচ্ছে। আর যখন আপনারা ফোন ক্যামেরা ছাড়া দেখবেন তখন কিন্তু লাইটের সাইজে যখন দেখবেন ফোনের মাধ্যমে অর্থাৎ ভিডিওর মাধ্যমে ছাড়া এমনি সরাসরি যখন দেখবেন তখন দেখবেন যে সাদা এবং কালো দেখা যাচ্ছে। এই বিষয়টা কিন্তু মাথায় রাখবেন। অনেকে বলেন যে আপু আমি ডিম অনেক ঘুরিয়ে ঘুরিয়ে দেখছি কিন্তু বুঝতে পারছি না। তো এই যে আপনার একটু লক্ষ্য করলে আপনারা বুঝতে পারবেন। এই যে দেখেন ডিমের যে বৃত্তের মতো গোল বৃত্তের মতো দেখবেন যে আপনার গোলাকার থাকে এবং এটা কিন্তু এইখানে হয়তো হালকা লাল দেখা যাচ্ছে কিন্তু এটা লাল নয়, কালো দাগ হবে। কিন্তু আমি আবারও বলছি যখন আপনারা ফোন ক্যামেরা ছাড়া দেখবেন তখন দেখবেন যে এটা কিন্তু কালো আর সাদা থাকবে। তো এই যে দেখেন যে কালো যে গোলাকার করে দেখেন যে একটা কালো বৃত্তের মতো দেখা যাচ্ছে, বোঝা যাচ্ছে। ফোন ক্যামেরাতে সঠিক বোঝা যাচ্ছে কিনা আপনাদেরকে আমি জানি না, তবে আমি যতটুকু দেখছি ততটুকুই আপনাদেরকে জানাচ্ছি। আর সবথেকে বড় কথা আছে যে ডিমটাতে আপনার বীজ থাকবে না অর্থাৎ উর্বর ডিম হবে না সেই ডিমটা কিন্তু সাদা থাকবে। তো এক এক করে আপনারা যদি একটু লক্ষ্য করেন তাইলেই বুঝতে পারবেন যে আসলে কোন ডিমে বাচ্চা ফুটবে এবং কোন ডিমে বাচ্চা ফুটবে না। তো এই যে দেখতে পাচ্ছেন যে হালকা যে এটা ফোন ক্যামেরাতে হয়তো বা হালকা আপনাদের কাছে মনে হচ্ছে কিন্তু আমার কাছে হালকা মনে হচ্ছে না। এই যে দেখেন এই যে কালো গোল মতো যে বৃত্ত এটা থাকবে প্রত্যেকটা ডিমের ভেতরেই কিন্তু এই ইটা থাকবে। তো এই যে দেখেন বোঝা যাচ্ছে কিনা, এই যে গোলাকার যে বৃত্তটা এটাই হচ্ছে উর্বর ডিম চেনার উপায়। আর এটা ডিমের এই যে সাইডটা চিকন এবং আপনার হচ্ছে লম্বা এই সাইডটা নয়, যে সাইডটা ডিমের মোটা থাকবে অর্থাৎ গোল থাকবে সেই সাইডটাতেই দেখতে হবে। অনেক আপুরাই আবার বলেন যে আপু ডিম তো আসলে
এইখানটাতে ফাঁকা থাকে, লাইটের আলোতে ধরলে ফাঁকা বোঝা যায়, আসলে ফাঁকা বোঝা যায় না। ওই ফাঁকা ছাড়াও যে ডিমের যে গোলাকার মতো ফাঁকা থাকে সেটা কিন্তু সাদা থাকে। আর এই যে যেটার আমি দেখতে বলতেছি আপনাদেরকে, এটা কিন্তু আপনার হচ্ছে কালো থাকে, এই দাগটা থাকে হচ্ছে কালো। ফোন ক্যামেরাতে এই যে দেখেন গোল করে যে কালো দাগটা পড়ছে এটাই। তো এটা কিন্তু আপনার ফোন ক্যামেরাতে বলে লাল দেখা যাচ্ছে, আপনারা কিন্তু একটু বুঝে নেবেন যে না এটা কালো দেখাবে আপনারা যখন খালি চোখে দেখবেন। তো এইভাবেই কিন্তু এক এক করে ডিমগুলাকে আপনারা ক্যান্ডেলিং করে নেবেন। আচ্ছা, এখানে আমি যে 3টা ডিম চেক দিয়েছি, 3টা ডিমই কিন্তু উর্বর ডিম। তো আরও বাকি যে ডিমগুলো আছে এক এক করে এগুলাকেও আমি চেক দিয়ে নিব। তো এই যে ডিমটা উর্বর হবে না সেই ডিমটা বোঝার উপায় দেখেন, এই ডিমটা আপনি যতই ঘোরান যতই ফিরান এটার যে আপনার কালো কোনো বৃত্ত কিন্তু বোঝা যাবে না যে ডিমটা উর্বর হবে না, আর যেটা উর্বর হবে সেটা কিন্তু বোঝা যাবে। এই যে দেখেন এই ডিমটা কিন্তু উর্বর ডিম না, আর এর আগের যে ডিমটা দিয়েছি সেটা কিন্তু হালকা কোনোরকম হয়তো বা ডিমটা ফুটতেও পারে নাও পারে, তবে এই ডিমটা কিন্তু এই যে দেখেন এটা কিন্তু উর্বর ডিম না, এই ডিমটা দেখলেই বোঝা যাচ্ছে। আর আপনারা উর্বর ডিম না যেটা সেটা বুঝবেন হচ্ছে বোঝার উপায় যে এটা একদম পুরোটাই সাদা থাকবে, পুরোটাই সাদা থাকবে, কালো কোনো বৃত্তের দাগ থাকবে না। এমনিতে লাইটের সাহায্যে ধরলে ডিমের এইখানটাতে অনেক আপুরা বলেন সাদা দেখা যায়, কিন্তু সেই সাদাটা ছাড়াও এইখানটাতে কালো দাগ থাকে, ওই দাগটা যদি না থাকে তাহলে মনে করবেন ওই ডিমটা উর্বর না। তো যাই হোক এইভাবেই আপনারা ডিমগুলাকে এক এক করে চেক দিয়ে নেবেন, চেক দিয়ে তারপরে অমে বসাবেন। তো অমে কিভাবে দিবেন, দিলে চুলচুলা হবে না সেই বিষয়টা কিন্তু এই ভিডিওটার মাধ্যমেই দেখতে পারবেন। আশা করি ধৈর্য সহকারে ভিডিওটা দেখতে থাকেন। তো প্রথমে এরকম একটা বড় একটা জায়গা নেবেন, সবসময়ের জন্য চেষ্টা করবেন হাঁসটা যতটুকু তার থেকে একটু বড় জায়গা নিতে। আর বড় জায়গা নিলে হাঁসটা ঘুরে ফিরে ডিমগুলো ওম দিতে পারে, আর যত ওম দিতে পারবে ততই ডিমগুলো থেকে বাচ্চা খাওয়ার সম্ভাবনা বেশি থাকবে। তো এখানে কিন্তু আপনারা যে কাজটা করবেন, আমি খড়কুটো দিয়ে দিয়েছি এবং অফ ক্যামেরাতে আমি কিন্তু এইখানে ন্যাপথলিনটা দিয়ে দিয়েছি। ন্যাপথলিনটা গুঁড়ো করে আপনারা এর মধ্যে দিয়ে দিবেন, গুঁড়ো বলতে আধা ভাঙা করে করে এই খড়ের নিচেই, অর্থাৎ প্রথমে একটু ন্যাপথলিন দিয়েছি, তারপরে কিন্তু খড় দিয়েছি এবং তারপরে কিন্তু এখন ডিমগুলো আমি এখানে সুন্দর করে সাজিয়ে দিব। তো ন্যাপথলিনটা দিলে যে কাজটা হয় সেটা হচ্ছে আপনার হাঁসের শরীরে কিন্তু চুলচুলে হবে না, এবং মা রাজা হাঁসের গায়ে যদি চুলচুলে না হয় বাচ্চার গায়ে কিন্তু হবে না। তো বাচ্চা রাজা হাঁসের গায়ে যদি চুলচুলে হয় তাহলে কিন্তু সেক্ষেত্রে রাজা হাঁসের বাচ্চাগুলা কিন্তু বাঁচানো কষ্টকর হয়ে যায়, যতই চেষ্টা করেন না কেন ওই হাঁসের বাচ্চাগুলো বাঁচানো কষ্ট হয়ে যাবে যদি চুলচুলে হয়ে যায়। তো চুলচুলেকে মুক্ত রাখতে হলে অবশ্যই আপনারা মা রাজা হাঁসটা অমে বসানোর আগে চেষ্টা করবেন ডিমগুলা যখন অমে দিবেন তখন একটু ন্যাপথলিন দিয়ে নিতে। তো এখানে ন্যাপথলিন দিয়ে নিয়েছি এবং ডিমগুলো এক এক করে তুলে দেবো। দেখেন হাঁসটা মানে এমন ভাবে কুচে এটেছে যে মানে ওর ডিম দেওয়ার পর্যন্ত তর সইছে না, যে ডিমগুলো আমি পরিপূর্ণভাবে সবগুলা ডিম যে দিব এই তরটা ওর সচ্ছে না। তো যাই হোক আলহামদুলিল্লাহ বলবেন সবাই যে আমার এই হাঁসটার বাচ্চা কিন্তু আপনারা কয়েকদিন আগেই দেখছিলেন যে আমাদের এই হাঁসটার বাচ্চা ফুটে বের হয়েছে, আর ঠিক সেই সাদা হাঁসটাই কিন্তু আবার ডিম দিতে শুরু করছে। তো এই সাদা হাঁসটা কিন্তু অলরেডি এবার 3বার, এই 2বার বাচ্চা অলরেডি বিক্রি করে দেওয়া হয়েছে, অর্থাৎ বাচ্চা ফুটিয়েছে, আর এটা হচ্ছে এই 3বারের মাথায় আবার ডিম নিয়ে বসলো। তো আল্লাহর রহমতে এই হাঁসের জাতটা কিন্তু অনেকটা ভালো, আর বাচ্চা অলরেডি 2বার ফোটানোর পর এবার এই 3বারের মাথায় অমে বসালাম। তো এইবার কিন্তু আমি এক এক করে ওর ভেতরে যে ডিমগুলা দেওয়ার দরকার সবগুলা ডিমই কিন্তু আমি দিয়ে দিব। আচ্ছা, এইখানে আমি আপনাদেরকে আরো একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে যে আপনারা যদি চান, যদি ডিমের পরিমাণ কখনো কম হয় আর চীনা হাঁসের ডিম যদি ফুটাতে চান তাহলে সেক্ষেত্রে আপনারা কিন্তু রাজা হাঁসের ডিমের যখন দিবেন অমে দিবেন তখন রাজা হাঁসের ডিমের সাথে কিন্তু চীনা হাঁসের ডিম দিতে পারেন। তো চীনা হাঁসের ডিম দিলে আপনার কিন্তু রাজা হাঁসের ডিম এবং চীনা হাঁসের ডিম ফুটে যাবে। কিন্তু এখানে আরেকটা বিষয় আছে যে রাজা হাঁসের ডিম দেওয়ার ঠিক 5 দিন পর আপনারা 5 থেকে 6 দিন পর আপনারা চীনা হাঁসের ডিম দিবেন, রাজা হাঁসের
বাচ্চা ফোটার 5 থেকে 6 দিন পর কিন্তু চীনা হাঁসের বাচ্চা ফুটবে, অর্থাৎ ডিমগুলো একসাথে দিবেন। দেওয়ার পরে অর্থাৎ রাজাহাঁস কুচে হওয়ার পর যখন ডিম দিবেন তখন এক্সট্রা চীনা হাঁসের বাচ্চা যদি ফুটাতে চান বা পাতি হাঁসের বাচ্চা যদি ফুটাতে চান তাহলে রাজাহাঁসের অমের নিচে কিন্তু আপনারা দিয়ে রাখতে পারেন। দিয়ে রাখলে এইখানে পাতি হাঁসের ডিমই দেন বা চীনা হাঁসের ডিমই দেন, আপনারা যদি এই হাঁসের সাথে দিয়ে রাখেন তাহলে কিন্তু বাচ্চাগুলো আল্লাহর রহমতে কিন্তু ফুটে যাবে। তবে দেশি হাঁসের ডিম দিলে সেক্ষেত্রে একটু ভিন্নতা আছে, আর চীনা হাঁসের ডিমের ক্ষেত্রেও ভিন্নতা আছে। তবে চীনা হাঁসের ডিম কিন্তু সাধারণত 35 দিনে কিন্তু ফুটে, 32, 33, 35 দিনে কিন্তু চীনা হাঁসের ডিম ফুটে, অর্থাৎ রাজাহাঁসের থেকেও কিন্তু চীনা হাঁসের ডিম ফুটতে বেশি সময় লাগে। আর দেশি হাঁসের ডিম যদি আপনারা এর সাথে দিতে চান তাহলে সেই ক্ষেত্রে যে কাজটা করবেন সেটা হচ্ছে যে দেশি হাঁসের ডিমটার রাজাহাঁসের ডিম দেওয়ার 2 থেকে 3 দিন অথবা 4 দিন পরে দিবেন, তাহলে দেশি হাঁসের ডিম এবং রাজাহাঁসের ডিম বাচ্চারা দুইটাই কিন্তু একই সাথে ফুটবে। কারণ দেশি হাঁসের ডিম ফুটতে 27-28 দিন লাগে, আর রাজাহাঁসের ডিম ফুটতে 27 থেকে 30 দিন লাগে। এর মধ্যে কিন্তু ডিমগুলা ফুটতে শুরু করে। তো আমি এখানে কিন্তু এক্সট্রা 2টা কিন্তু চীনা হাঁসের ডিম দিয়ে রাখবো, আপনারা চাইলে দিয়ে রাখতে পারেন। তো এইভাবে কিন্তু ডিমগুলা এক এক করে সাজিয়ে দিবেন। তো আমি এর এখনো পুরো যে ডিমগুলো সাজানো হয়নি, যেহেতু হাঁসটা খুবই কুচে এঁটে গেছে যার কারণের জন্য ডিমগুলা দিতে হবে। আচ্ছা, এর মাঝে একটা কথা বলি, কিছু কিছু আপুরা প্রশ্ন করছেন এবং ভাইয়ারা প্রশ্ন করছেন যে রাজাহাঁস কুচে আসার আগে বুঝবো কিভাবে। আসলে রাজাহাঁস কুচে আসার আগে ডিম যখন পাড়া শেষের দিকে হবে তখন ডিম থেকে কিন্তু পেড়ে অনেকটা লেট করে বের হবে, দেরি করে বের হবে। আর অনেকে বলছেন যে রাজাহাঁস কুচে বসছে না, এর জন্য কি করব। আসলে রাজাহাঁস কুচে না বসলে এর জন্য আর কি করার থাকে, কিছুই করার থাকে না। যে হাঁস কুচে বসে না সেই হাঁস ভাববেন যে নেক্সট টাইম আবার শর্ট টাইমের মধ্যেই ডিম দিবে। তো দেখা হবে অন্য কোনো ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজ নিজ দায়িত্বে নিজের খামারের পশু পাখিগুলো ভালো রাখার চেষ্টা করবেন এবং আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ।